আচ্ছা, মর্নিং সবাইকে জানাই আবারও। তো দেখো, এই যে এখন ভেবো না যে আমি মশারির ভেতরে আছি, এখন ঘুম থেকে উঠলাম, একদমই না। আমি আমার ছেলেকে রাখতে এসেছি, এখন আমি তোমাদের সবাইকে মর্নিং জানাচ্ছি। কারণ ও অনেক দেরি করে উঠেছে, 9টার সময় উঠেছে। কারণ আমার ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছিলো, শুধু এই বিছানাটা তোলাটা বাকি ছিল। এখন আমরা চা খাবো, তারপরে বাদ বাকি ঘরের যা যা কাজ থাকে সেগুলো সব করবো। চলো, টাটা। এইটুকুনি জল নিচে কেন? 2 কাপ নিচে পুরোপুরি, আর একটু বেশি নাও। দেখি, তাকাও। এই দেখো, আমরা বল চা করছি, চা আর ম্যাগি। এখানে ছাদে জামা কাপড় পুরো মেলে রেখেছে, কে জানে, আমি জানি না কে মেলেছে। কি বাবা? দেখো, আমার ছেলে বল ফেলে দিয়েছে, ওই দেখো বলটা। এখন ওকে বল তুলে দিতে হবে। কি হয়েছে? বলটা পড়ে গেছে। চল, আজকে যে ওয়েদারটা একদম বাজে বাজে, একদম বাজে। পয়সা ফেলছে, এই দেখো, এই দেখো, এই দেখো। পয়সা গিজি গিজি করছে এখানে। যাদের পয়সা লাগবে আমাদের বাড়িতে চলে আসবে। এখন আমি স্নান করে উঠলাম, এখন কটা বাজে? 3:30 মতন বাজে। স্নান টান করে উঠে এখন আমি পুজো দেবো। ঠাকুর বসে সব বেজে নিয়েছি, আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আমার বরেরও খাওয়া হয়ে গেছে। আজকে ওর বাবা চলে গেছে কাজে, পুজোটা দিয়ে নিই। তারপর ছেলেকে নিয়ে ঘুম পাড়াবো। আমি এখনো খাইনি, পুজো টুজো দিয়ে খাবো, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো কাজ থাকে সংসারে, জানোই তো বন্ধুরা। ঠিক আছে, পুজো টুজো দিয়ে এসে এখন আমার পুজো দেওয়া কমপ্লিট হচ্ছে। ঠাকুরদের ঢেলে দিয়েছিলাম, এই দেখো, ঠিক আছে। আমার ঠাকুরদের কি সুন্দর লাগছে, এই দেখো। এখন আমি খাবো, আজকে দুপুরের মেনু রুটি আর সয়াবিনের তরকারি। সকালবেলা রুটি করেছিলাম, তো রুটিগুলো বেঁচে আছে, তখন ভাত খাবো, রুটিগুলো খেয়ে নিই।